প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিখন অভিজ্ঞতা 2 আমার কৈশোরের যত্ন এর দ্বিতীয় পর্বে পৃষ্ঠা 45 হতে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম পর্বের লিঙ্কটি দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। গত প্রথম পর্বে 45 পৃষ্ঠার এতটুকু পর্যন্ত সমাধান করিয়েছিলাম। আজকের পর্বে সমাধান করাবো 45 পৃষ্ঠার কেস 2 হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। কেস 2। রানা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে নিয়মিত স্কুলে যায়, শিক্ষকের কথা মেনে চলে, বন্ধুরা তাকে ভালোবাসে, তার প্রতিবেশী পরিবারের সবার কাছেই সে স্নেহের পাত্র। কিন্তু কিছুদিন থেকে সে কারো সঙ্গে খেলাধুলা করে না, স্কুলেও নিয়মিত যায় না। মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে। সে তার এই অস্থিরতার কারণ কাউকে খুলে বলতে পারে না। তার মা খেয়াল করলেন সে তার ঘরে কাউকে আসতে দেয় না, সে নিজের কাপড় চোপড়ও কাউকে ধরতে দেয় না। হঠাৎ করেই রেগে যায়। কিছু বলতে গেলে সে কখনো সংকোচ বা লজ্জাবোধ করে। এমন পরিস্থিতিতে তার আশপাশে যারা থাকতো তারাও ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তার নিজের এমন অবস্থা নিয়ে সে নিজে শঙ্কিত। চল এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। আমরা আগের পৃষ্ঠায় রানার কেসটি পড়েছি। এবার বলছি কি দেখো, রানার সমস্যাটি জানলাম। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। এবার এখানে প্রশ্ন দেওয়া আছে, 4টি প্রশ্ন দেওয়া আছে। ক, এরপরে খ, এরপরে গ এবং ঘ নাম্বার প্রশ্ন 4টি দেওয়া আছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য এই 4টি প্রশ্নের উত্তর তৈরি করে দেখাচ্ছি। চলো এবার উত্তরগুলো জেনে নিই। ক নাম্বার প্রশ্নে বলছে, কেন সবাই রানাকে এত পছন্দ করে? উত্তর, রানা নিয়মিত স্কুলে যায়, শিক্ষকের কথা মেনে চলে, বন্ধু প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে, তাই সবাই রানাকে এত পছন্দ করে। এবার আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটা জেনে নিব। খ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, কিছুদিন ধরে রানার মধ্যে বা রানার মাঝে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে? উত্তর, কিছুদিন ধরে রানার মাঝে যে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে সেগুলো হলো বয়ঃসন্ধিকালীন পরিবর্তন। সে কারো সঙ্গে খেলাধুলা করে না, নিয়মিত স্কুলেও যায় না, মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে, হঠাৎ করে রেগে যায়, কাউকে কিছু বলতে সংকোচ বোধ করে, সে তার ঘরে কাউকে আসতে দেয় না। এবার গ নাম্বার প্রশ্নের উত্তরটা জেনে নেব। গ নাম্বার প্রশ্ন দেখো, গ নাম্বার প্রশ্ন বলছে, রানার কিছু একটা বলতে সংকোচ বোধ করার কারণ কি হতে পারে? উত্তর, বয়ঃসন্ধিকালে রানার মাঝে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা দেয়। তার ধারণা এটি একটি রোগ বা সমস্যা। এই সময় সে এসব পরিবর্তন নিয়ে দুশ্চিন্তায় থাকে। আর এসব পরিবর্তন সম্পর্কে তার আগে থেকে কোনো ধারণা না থাকায় কাউকে কিছু বলতে গেলে সংকোচ বোধ করে। এবার সর্বশেষ ঘ নাম্বার প্রশ্নের উত্তরটা জেনে নিব। ঘ নাম্বার প্রশ্নে বলছে, কি করলে রানা নিজের অবস্থা নিয়ে শঙ্কিত হবে না বলে তোমার মনে হয়? উত্তর, বয়ঃসন্ধিকালীন এসব পরিবর্তন সম্পর্কে রানাকে সঠিক তথ্য ও ধারণাগুলো জেনে নিতে হবে। তাহলে সে বুঝতে পারবে যে এটি একটি শরীরবৃত্তীয় স্বাভাবিক প্রক্রিয়া। তখন সে নিজের অবস্থা নিয়ে শঙ্কিত হবে না বলে আমি মনে করি। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। আমরা ইতিমধ্যে দুটা কেস নিয়ে পড়েছি। দীপা ও রানার ঘটনাগুলো আমরা পড়লাম। আমরা দুটো কেসের মধ্যে একটা দীপা এবং আরেকটা
রানার কেস সম্পর্কে পড়লাম। আমাদের মতো করে উত্তরও লিখলাম। আমরা কিন্তু উত্তরগুলো লিখলাম। শিক্ষক শ্রেণীকক্ষে আমাদের বয়ঃসন্ধিকালের উপর কার্টুন দেখাবেন। সেটি না পারলে নানা উৎস থেকে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন। এর পাশাপাশি এই বই থেকেও কিছু সহায়ক তথ্য জেনে নেওয়া যাক। এই তথ্যগুলো আমাদের কাজে লাগবে। তথ্যগুলো কি কি দেখো এবার। কৈশোর বা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন বিষয়ে সহায়ক তথ্য ও ধারণা। বয়ঃসন্ধিকালীন পরিবর্তন। বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন হয়? বয়ঃসন্ধিকাল আমাদের শরীর ও মনের পরিবর্তনের একটি পর্যায়। এটি বিকাশের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রত্যেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বয়ঃসন্ধিকাল। যদিও মেয়েদের ৮ থেকে ১৩ বছর বয়সের মধ্যে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন দেখা যায়, ছেলেদের ১০ থেকে ১৫ বছরের মধ্যে এই পরিবর্তন দেখা দেয়। এই সময়ে শরীর ও মনে নানা ধরনের পরিবর্তন হতে শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে ১০ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সকালকে বয়ঃসন্ধিকাল হিসেবে গণ্য করা হয়। তাহলে WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সংক্ষেপে WHO বলা হয়, অর্থাৎ বাংলায় বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদের মতে ১০ থেকে ১৯ বছর পর্যন্ত বয়সকালকে বয়ঃসন্ধিকাল হিসেবে গণ্য করা হয়। তাদের মতে বয়ঃসন্ধিকালে আমাদের মধ্যে দুই ধরনের পরিবর্তন হয়। তাহলে তাদের মতে কি, যে বয়ঃসন্ধিকালে আমাদের মধ্যে দুই ধরনের পরিবর্তন হয়, যেমন শারীরিক পরিবর্তন ও মানসিক পরিবর্তন। তাহলে দুই ধরনের পরিবর্তন হয়। প্রথম পরিবর্তনটা কি? শারীরিক পরিবর্তন। প্রথমে আমরা শারীরিক পরিবর্তন সম্পর্কে জানব। বয়ঃসন্ধিকালে শরীরের যে পরিবর্তন ঘটে তাই শারীরিক পরিবর্তন। একটু খেয়াল করলে বুঝতে পারবো যে আমাদের মধ্যেও এই ধরনের কিছু পরিবর্তন দেখা দিচ্ছে। তবে এই পরিবর্তনগুলো সবার জন্য একই সময়ে এক রকম ভাবে আসে না। এই বিষয়গুলোকে আমরা সহজভাবে গ্রহণ করব। এই সময়ে প্রধান শারীরিক পরিবর্তনগুলো হলো, তাহলে যে বয়ঃসন্ধিকালের প্রধান শারীরিক পরিবর্তনগুলো কি কি, যেটা তোমাদের মধ্যে এখন হচ্ছে সেটা তোমরা বুঝতে পারতেছো, সেটা কি কি দেখো। দ্রুত উচ্চতা বাড়তে থাকে। তোমার উচ্চতা দ্রুত বাড়বে, তুমি আরো লম্বা হয়ে যাচ্ছ। ওজন বাড়ে, তোমার ওজন বাড়বে। হ্যাঁ, শরীর দৃঢ় হয় অর্থাৎ শক্ত হয়, মজবুত হয়। শরীরের গঠন প্রাপ্তবয়স্কদের মতো হয়। শরীরের নানা জায়গায় লোম গজায়। ত্বক ও চুলে পরিবর্তন আসে। ত্বক এবং চুলের মধ্যে কি আসবে? পরিবর্তন আসবে। এরপরে মুখমণ্ডলে ব্রণ হতে পারে। অনেক সময় অনেকের মুখের মধ্যে ব্রণ ওঠে। কণ্ঠস্বরে পরিবর্তন হয়, কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যাবে। এছাড়া ছেলেদের ক্ষেত্রে আরো কিছু পরিবর্তন দেখা যায়, যেমন গলার স্বর ভারী হয়, গলার স্বর ভারী হবে, মোটা হয়ে যাবে। মুখে দাড়ি গোঁফ গজাতে শুরু করে। এরপরে মাংসপেশি দৃঢ় হয়, বীর্যপাত হয়। মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায়, সেগুলো হলো শরীর ভারী হয় ও বিভিন্ন অংশের আকৃতি পরিবর্তন হয়, মাংসপেশি সুগঠিত হয়। এগুলো হচ্ছে যে মেয়েদের পরিবর্তন। পরের পৃষ্ঠায় আরো কিছু আছে দেখো। এরপর মেয়েদের ঋতুস্রাব, মাসিক শুরু হয়। মানসিক পরিবর্তন। আমরা কিন্তু শারীরিক পরিবর্তন সম্পর্কে জানলাম, এবার জানবো মানসিক পরিবর্তন সম্পর্কে। বয়ঃসন্ধিকালে মনে অনেক ধরনের প্রশ্ন, দ্বিধা, কৌতূহল ও অনুভূতির সৃষ্টি হয়। এতে মনের যে পরিবর্তন ঘটে তাই মানসিক পরিবর্তন। নিকটজনের মনোযোগ, যত্ন, ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয়। অর্থাৎ এই সময় নিকটজনের মনোযোগ, যত্ন, ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয়। এরপরে একজন আলাদা মানুষ হিসেবে নিজের ব্যক্তি পরিচয়ের ধারণা তৈরি হয়। এরপরে আবেগ প্রবণতা বাড়ে। কিশোর কিশোরীদের পরস্পরের প্রতি কৌতূহল সৃষ্টি হয়। এ সময় মনের মধ্যে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ও অস্থিরতা কাজ করতে পারে। এরপরে সামাজিক কর্মকাণ্ডে আগ্রহ ও সহযোগিতামূলক মনোভাব
বাড়ে। এরপরে এই সময়ে অনেকেই নিজের ব্যাপারে খুব সচেতন থাকে, মনে তীব্র আবেগ অনুভব হয়, বারবার অনুভূতির পরিবর্তন, যেমন কখনো হাসি খুশি, পরক্ষণে আবার মন খারাপ হতে পারে। হয়তো কোনো দিন মন খুব ভালো, আবার পরের দিন মেজাজ খুব খারাপ হতে পারে। চলো আরো সামনের দিকে আগাই। এরপরে দেখো, বয়ঃসন্ধিকাল সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং সঠিক তথ্য। বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এসব পরিবর্তন সম্পর্কে আগে থেকে কোনো ধারণা না থাকায় তাদের মনে নানা প্রশ্ন জাগে। সঠিক তথ্যের অভাবে ভুল ধারণা তৈরি হয়। তাই এই ভুল ধারণা ও সঠিক তথ্যগুলো জানা দরকার। মাসিক সম্পর্কে ভুল ধারণা, এটা এক ধরনের রোগ। অনেকে মনে করে যে কি এটা এক ধরনের রোগ। এই সময়ে কোনো কাজ বা খেলাধুলা করা যাবে না। অনেকে বলে কি এই সময়ে কোনো কাজ বা খেলাধুলা করা যাবে না, গোসল করা যাবে না, বাড়ির বাইরে যাওয়া যাবে না। এই সময়ে টক ঝাল মাছ মাংস ডিম খাওয়া যাবে না। এবার সঠিক তথ্যটা কি? এটা যে এক ধরনের রোগ, এটা সঠিক তথ্য হচ্ছে যে এটা শরীরবৃত্তীয় একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই সময়ে কোনো কাজ বা খেলাধুলা করা যাবে না। এটার সঠিক তথ্য হচ্ছে যে স্বাভাবিক কাজকর্ম ও খেলাধুলা করাতে কোনো সমস্যা নেই। গোসল করা যাবে না, এটার সঠিক তথ্য হচ্ছে যে নিয়মিত গোসল করতেই হবে। বাড়ির বাইরে যাওয়া যাবে না, এটার সঠিক তথ্য হচ্ছে যে যে বাড়ির বাইরে যেতে কোনো অসুবিধা নেই। এরপরে এ সময়ে টক জাল মাছ মাংস ডিম খাওয়া যাবে না, এটার সঠিক তথ্য হচ্ছে যে নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। চলো এবার আরো সামনের দিকে আগাই। বীর্যপাত সম্পর্কে ভুল ধারণা আর সঠিক তথ্য এদিকে দেওয়া আছে। বীর্যপাত একটি রোগ। এটার সঠিক তথ্য হচ্ছে যে এটা শরীরবৃত্তীয় একটি স্বাভাবিক প্রক্রিয়া। যারা কুরুচিকর চিন্তা করে তাদেরও বীর্যপাত হয়। এটার সঠিক তথ্য হচ্ছে যে বয়ঃসন্ধিকালে সকল কিশোরেরই বীর্যপাত হয়। এরপরে এটি শারীরিক দুর্বলতার কারণ। সঠিক তথ্য হচ্ছে যে শারীরিক দুর্বলতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। চলো এবার পরের পৃষ্ঠা যাওয়া যাক। এবার জানবো বয়ঃসন্ধিকালে শরীরের যত্ন ও পুষ্টি সম্পর্কে। বয়ঃসন্ধিকালীন বিভিন্ন পরিস্থিতিতে স্বাস্থ্যকর থাকতে ছেলে ও মেয়ে উভয়ের কিছু কাজ করতে হবে, যেমন নিয়মিত গোসল করা। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শরীরে বেশি ঘাম হয়। নিয়মিত সাবান দিয়ে গোসল করলে জীবাণুমুক্ত থাকা যায়। এর পাশাপাশি নিয়মিত দাঁত ব্রাশ করা ও হাত পায়ের নখ ছোট রাখা দরকার। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার করা দরকার। এছাড়া বাইরে থেকে বাসায় ফিরে হাত পা মুখ ধোয়া প্রয়োজন। এরপরে পরিষ্কার কাপড় চোপড় পরা। সব সময়ই পরিষ্কার কাপড় ব্যবহার করা উচিত। স্কুল থেকে ফিরে দ্রুত স্কুলের পোশাক খুলে ফেলা উচিত। পোশাক ময়লা হলে অবশ্যই তা ধুয়ে পরা উচিত। এইসব সাধারণ যত্নের পাশাপাশি ছেলে মেয়েদের শরীরের বিষয়ে কিছু বিশেষ যত্নও নেওয়া দরকার। বয়ঃসন্ধিকালে মেয়েদের শরীরের যত্ন। মেয়েদের শরীরের সম্পর্কে বলা হচ্ছে, দেখো যত্ন সম্পর্কে বলা হচ্ছে যে মাসিকের সময় সাধারণত পরিষ্কার কাপড়, তুলা বা স্যানিটারি ন্যাপকিন অথবা প্যাড ব্যবহার করা হয়ে থাকে। তবে এগুলো ব্যবহারের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে মাসিকের সময় সম্ভব হলে স্যানিটারি ন্যাপকিন, সম্ভব না হলে পরিষ্কার কাপড় ব্যবহার করা। এরপরে ব্যবহৃত কাপড় বা স্যানিটারি ন্যাপকিন দিনে 3 থেকে 5 বার পরিবর্তন করা। এরপরে ধোয়া কাপড় অবশ্যই রোদে বাতাস চলাচল করে এমন স্থানে শুকানো। কড়া রোদে শুকালে রোগ জীবাণু সংক্রমণের আশঙ্কা কমে যায়। অন্ধকার স্যাঁতসেঁতে ঝোপঝাড় বা গাছে এই কাপড় শুকানো অস্বাস্থ্যকর, সেক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এরপরে মাসিক শেষ হলে কাপড়গুলো ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে ভাঁজ করে প্লাস্টিক বা কাপড়ের ব্যাগে ঢুকিয়ে পরবর্তী সময়ে ব্যবহারের জন্য রাখা যায়। ব্যবহার শেষে কাগজে মুড়ে ডাস্টবিনে ফেলতে হবে অথবা গর্ত করে মাটিতে পুঁতে ফেলতে হবে। কোনোভাবেই
ব্যবহার করা কাপড় বা প্যাড ল্যাট্রিন বা ড্রেন বা নালায় ফেলা যাবে না। এরপরে অতিরিক্ত কাপড় বা প্যাড কাগজে মুড়ে স্কুল ব্যাগে রেখে দেওয়া যেতে পারে। হঠাৎ স্কুলে থাকাকালীন মাসিক শুরু হলে এটি সহজে ব্যবহার করা যেতে পারে। এরপরে কারো কারো ক্ষেত্রে মাসিকের সময় তলপেটে ব্যথা হতে পারে, সেক্ষেত্রে তলপেটে গরম পানির সেক দেওয়া যেতে পারে। তবে বেশি ব্যথা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এরপর দেখো বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরের যত্ন, ছেলেরা কিরকম করে যত্ন নেবে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। যে বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীরে বীর্য উৎপাদন শুরু হয়। শরীরের ধারণ ক্ষমতার অতিরিক্ত বীর্য কখনো কখনো আপনা আপনি বেরিয়ে আসে। আমাদের সমাজে এ নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার আছে। এসব কুসংস্কারের ফলে অনেকের মধ্যে মানসিক চাপ তৈরি হয়। এটা নিয়ে ভয় পেলে বিভিন্ন মানসিক সমস্যাও তৈরি হতে পারে, কিন্তু এটি স্বাভাবিক বিষয়। এজন্য নিয়মিত গোসল করা এবং শরীর পরিষ্কার রাখা দরকার। চল এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার জানবো বয়ঃসন্ধিকালে পুষ্টিকর ও সুষম খাদ্যের অভ্যাস। সুস্থ শরীর ও স্বাভাবিক বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে সুষম খাদ্য খাওয়া প্রয়োজন। বিভিন্ন বয়সে সুষম খাদ্যের চাহিদা ও প্রয়োজনীয়তা ভিন্ন ভিন্ন হয়। বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েরা দ্রুত বেড়ে ওঠে। তারা পড়াশোনা, খেলাধুলা ও দৌড়ঝাঁপে মেতে থাকে। এই কারণেই তাদের বেশি শক্তির প্রয়োজন। বয়ঃসন্ধিকালে সঠিক খাদ্যাভ্যাস ও শারীরিক পরিশ্রমের অভ্যাস গড়ে তোলা উচিত। পাশাপাশি সঠিক পরিমাণ ও পুষ্টি মানসম্পন্ন খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। কেউ যদি আগে থেকে অপুষ্টিতে ভোগে তাহলে এই সময় শারীরিক নানা জটিলতা দেখা দিতে পারে। তাই সব ধরনের পুষ্টিকর খাবার, বিশেষ করে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে, যেমন কচু শাক, লাল শাক বা কলিজা ইত্যাদি। মাসিকের সময় টক খাবার খাওয়া যাবে না, ধারণাটি ঠিক নয়। বরং লেবু, কমলা, আমলকি ও জলপাইয়ের মতো টক জাতীয় ফল এবং ভিটামিন সি সমৃদ্ধ অন্যান্য ফল খেতে হবে। এই সময় বেশি পরিমাণে পানি পান করতে হবে। চলো এবার আরো সামনের দিকে আগানো যাক। এবার আমরা বয়ঃসন্ধিকালে মনের যত্ন সম্পর্কে জানব। বয়ঃসন্ধিকালে মনের যত্ন। বয়ঃসন্ধিকালে মনের যত্নের জন্য সঠিক তথ্য জানা দরকার। এই সময় কিশোর কিশোরীদের তীব্র আবেগ ও অনুভূতি হয়। এটি স্বাভাবিক। এই তথ্যটি তাদের অহেতুক ভয় কিংবা দুশ্চিন্তা দূর করবে, দায়িত্ব গ্রহণে আত্মবিশ্বাসী করে তুলবে। ইতিমধ্যে প্রথম অধ্যায়ের মন ভালো রাখার কিছু কৌশল আমরা শিখেছি। বয়ঃসন্ধিকালে মনের যত্নেও সেই কৌশলগুলো ব্যবহার করতে পারবো। এছাড়াও হঠাৎ রেগে গেলে নিচের কয়েকটি কাজ করা যায়। প্রথম কাজটি কি? 3 থেকে 5 বার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ধীরে ধীরে ছেড়ে দেওয়া। এরপরে 50 থেকে 1 পর্যন্ত উল্টোভাবে গোনা। এরপরে যে স্থানে রাগ হচ্ছে সে স্থান পরিবর্তন করা। বেশি পানি দিয়ে হাত মুখ ধুয়ে ফেলা। ছবি এঁকে অনুভূতির প্রকাশ করা। এরপরে সর্বশেষ নির্ভরযোগ্য কারো বা বিশ্বস্ত কারো সঙ্গে মনের কথা খুলে বলা। আশা করছি তোমরা আজকের ক্লাসটি অনেক ভালো মতো বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে পরবর্তী পৃষ্ঠা কৈশোর বা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা ফিরে দেখি এখান থেকে শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা 2, আমার কৈশোরের যত্ন এর 3য় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন পর্বগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা
সবেমাত্র আজকে আমার ক্লাসটি প্রথমবার দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয়স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা 2 আমার কৈশোরের যত্ন এর তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।